একটা শিক্ষার জায়গা। আমি এখানে দেখতে পাচ্ছি অনেক আমার বন্ধুরা আছেন, কারাগারে ছিলেন। খোরশেদ আলম কাসিমি সাহেব আসার সময় 2000 টাকা আমার জন্য রেখে আসছেন, আজকেই বললাম এক জায়গাতে। তো যাই হোক, আমাকে একজন বলল যে উনি আপনার জন্য 2000 টাকা রেখে গেছেন। মনে মনে খুশি হলাম। আলী হাসান সামা ভাই আছেন, গনবী সাহেব ছিলেন, আরুনেজার সাহেব, মাওলানা মামুনুল হক সাহেব তো আমার রুমেই ছিলেন কয়েকদিন। দুশ্মনরা প্রথম বুঝতে পারে নাই যে এই দুজন কারা, এই জন্য ওনাকে আমার বলে কি দিয়ে দিল, কারণ আমি নির্জন বাসে আছি, উনি বড় নেতা। ঘটনাক্রমে দেখে যে তো মুশকিল, এই পরে আর ওনাকে আমার কাছে তো দূরের কথা আর এক বিল্ডিং এ সরাই দিল, ওই বিল্ডিং এ রাখে নাই আর। যাই হোক, আজমতে সাহাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ যেই ওস্তাদের ছাত্র যত চালু, যত মেধাবী, যত বুদ্ধিমান, ওই ওস্তাদের প্রভাব দুনিয়াতে তত বেশি ছড়ায়। নতুবা এই যে আমার আগে বক্তব্য দিলেন হজরত মোমিন সিং এ থাকেন, অনেক প্রতিভা নিয়ে থাকেন, আরো এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আমাদের চেয়ে অনেক যোগ্যতা বেশি রাখেন তারা, কিন্তু তারা থাকেন যেহেতু ঢাকার বাইরে, আবু হুরায়রা হতে পারেন নাই। মদিনায় থাকলে আবু হুরায়রা হওয়া যায়। ইঙ্গিতে অনেক কথা বলতে হবে, বিস্তারিত বলা যাবে না। আবু হুরায়রা বলতে কি বলেছি, আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 7ম হিজরিতে, অথচ হাদিস তার থেকে সবচেয়ে বেশি পাওয়া যায়। কেন? উনি মদিনায় থাকতেন, লোকেরা সবাই ওখানে গিয়ে হাজির হয়ে ওনাকেই পেতেন। অন্য অন্য বড় বড় সাহাবায়ে কেরাম দেখা যায় যুদ্ধের ময়দানে আছেন, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, তো সবাই তো মদিনায় হাজির হয়। এখনো তো আমরা সবচেয়ে মক্কা মদিনায় যাই, আর কোথায় যাই? সৌদি আরবে আলম কি খালি মক্কা মদিনাতেই আছে, আর কোথাও নেই? তো বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহ রাব্বুল আলামিন যখন তার রাসূলকে পাঠানোর জন্য পরিকল্পনা করলেন, হাদিস বিস্তারিত আছে, আমি সেদিকে যাচ্ছি না। আল্লাহর রাসূলকে যেভাবে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন, আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য ওই লোকগুলোকে নির্বাচন করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস হয়তো অনেকে আলোচনা করেছেন, প্রসিদ্ধ হাদিস, মান ইস্তান্না মিনকুম ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। তোমাদের মধ্যে কেউ যদি কারো আদর্শ অনুসরণ করতে চায়, ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা, সেজন্য ওই লোকদের সুন্নাহ অনুসরণ করে যারা মরে গেছে। মরে গেছে পড়লে তো মাজারের দিকে ইঙ্গিত যায়। এই জন্য সাহাবায়ে কেরাম রাসূল মুকাদ্দারের জবাব দিতে ভুল করেন নাই। আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবীদের কথাগুলো জামে মানে, সঙ্গে সঙ্গে সে সংসার নিরসন করে দিলেন, উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি যেই মৃত্যু লোকদের কথা বলছি তারা অন্য কেউ না, তারা হচ্ছে মুহাম্মাদের সাহাবীরা। কানু আফদাল হাযিহিল উম্মাহ, তারা ছিলেন এই উম্মতের সবচেয়ে ক্রিম, সর্বোত্তম ব্যক্তি। আপনি যতই ইবাদত করেন, যতই সাদাকা করেন, যতই জিহাদ করেন, আপনি ওই আছে না মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তারা এক মুদ বা তার অর্ধেক ব্যয় করে যে পর্যন্ত অর্জন করেছেন, আপনি তার ধারে কাছেও যেতে পারবেন না। একজন লোক শুয়ে শুয়ে চিন্তা করছিল, আমি যদি আল্লাহর নবীর যুগে হতাম তাহলে আমিও সেই সাহাবীদের মতো দেখাই দিতাম, তাদের মতো বীরত্বের সঙ্গে কাজ করতাম। এই চিন্তা করে করে ঘুমিয়ে গেছেন। রাতের বেলায় স্বপ্নে দেখেন আল্লাহর নবী একটা গাড়িতে দ্রুত আসতেছেন। এখন তো গাড়ির যুগ, ওই গাড়ির স্বপ্ন দেখে আর কি। গাড়িতে আসছেন দ্রুত, কিন্তু রাস্তার মাঝখানে একটা গর্ত আছে। গাড়ির যে গতি, এতে গাড়ি উল্টে যাবে, যাত্রী মারা যাবে। আল্লাহর নবী সে গাড়িতে আছেন। স্বাভাবিকভাবে সে তো আশিক রাসূল, চিন্তায় পড়ে গেছে, ঘাম বের হয়ে গেছে।
কি করা যায়? নবীকে বাঁচাতে হবে। এই জন্য সে স্বপ্নের মধ্যে কলা গাছ তালাশ করতে শুরু করে, দুটো কলা গাছ দিয়ে দিলে গাড়িটা নিরাপদে চলে যাবে। এই কলা গাছ তালাশ করতেছে, এর মধ্যে দেখে যে দুইজন সাহাবী তারা এসে ওখানে শুয়ে পড়েছে। গাড়িটা তাদের উপর দিয়ে চলে গেছে, তারা দুজন মরে ফিনিশ হয়ে গেছে, আল্লাহ রসুল নিরাপদে চলে গেছেন। লোকটার স্বপ্ন ভেঙে গেছে, বুঝতে পারলো আমিও রাসূলকে ভালোবাসি, ওই সাহাবারাও ভালোবাসেন। বেশ কম হচ্ছে আমি ভালোবাসি, নিজেকে বাঁচাইয়া কলা গাছ তালাশ করি, আর সাহাবারা নিজের জীবন দিয়ে তারপর রাসূলকে বাঁচান। উলাইকা আসহাবু মুহাম্মদ, তারাই হচ্ছেন মুহাম্মাদের সাহাবী। কানু আফদালা হাযিহিল উম্মাহ, এই উম্মতের ক্রিম ছিলেন তারা। আমাকাহুম ইলমান, ইলমের বিবেচনায় তারা, কারণ সরাসরি মিশকাতে নবুয়ত থেকে ইলম গ্রহণ করেছে। আকাল্লাহুম তাকাল্লুফান, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। আমরা তো বলি একটা, করি আর একটা, অথবা যেটা করি না সেটা বলি, যেটা বলি সেটা করি না। কৃত্রিমতা, তাদের মধ্যে কৃত্রিমতা ছিল না। যেটা করতেন সেটাই বলতেন, যেটা বলতেন সেটাই করতেন। হকের ব্যাপারে কোনো আপোষ করতেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এই, ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাদেরকে নির্বাচন করেছেন আল্লাহর নবীর সাহাবী হওয়ার জন্য। তোমাকে আমাকে নির্বাচন করেন নাই। তারা সাহাবীদের মর্যাদা নিয়ে কথা বলে, ভেবে দেখা উচিত। আপনি চিন্তা করেন, আমি হলে আমিও ওরকম হতে পারতাম। আপনি যে আবু বকর হবেন তার নিশ্চয় থেকে, আপনি তো আবু জাহেল হতে পারতেন। আপনি যে আবু তালেব হবেন তারও তো নিশ্চয়তা নাই, আপনি তো আবু লাহাব হতে পারতেন। আপনাকে আমাকে আল্লাহ তাআলা সেই জন্য ওই যুগে পাঠান নাই, তাদেরকে পাঠিয়েছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা তাদেরকে তার নবীর সাহাবী হওয়ার জন্য এবং তাদের মাধ্যমে দ্বীন কায়েমের জন্য তাদেরকে নির্বাচন করেছেন। ফাআরিফু ফাযলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদা বুঝো, মর্যাদা উপলব্ধি করো, তারা কারা ছিল। তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী কারা। আমরা যদি বলি, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন ইসমাইলকে নিয়ে। বাইতুল্লাহ একটা মাদ্রাসা, তাওহীদের কেন্দ্র। নির্মাতা হচ্ছেন কে? আল্লাহ। নির্মাতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল, কথাগুলো খেয়াল রাখবেন। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল মাদ্রাসার প্রতিষ্ঠাতা। মাদ্রাসার শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এগুলো রহস্যপূর্ণ আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা, তিনটা দোয়া করেছেন। এক নম্বর দোয়া ছিল, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আর ইসমাঈল মিলে যখন খানায়ে কাবা নির্মাণ করছিলেন, সে সময় প্রথম দোয়া করলেন, আল্লাহ তোমার জন্য ঘর নির্মাণ করলাম, মাদ্রাসা নির্মাণ করলাম, মসজিদ নির্মাণ করলাম, তোমার কাছে গ্রহণযোগ্য হল না, এর চেয়ে আমার তো কি নাই, এর চেয়ে তো আর ক্ষতির কিছু নেই। আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। প্রথম দোয়া কবুলের। আমাদেরও খেয়াল রাখতে, আমরা যত সংগঠন করি, দ্বীনের জন্য কাজ করি, প্রথম দোয়া হবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি আমার মুখের কথা শুনতে পাচ্ছ, অন্তরের খবর জানো তুমি। ইন্নাকা আনতাস সামিউল আলিমের কি অর্থ? যে আল্লাহ তোমাকে আমি ধোঁকা দিতে পারবো না। মানুষকে ধোঁকা দেওয়া যায়, তুমি তো সব জানো। ইন্নাকা আনতাস সামিউন, আস-সামি', তুমি আমার অন্তরের খবর পর্যন্ত শুনো, আমার মুখের কথা শুনতে পাচ্ছ। আলিমুন বিযাতিস সুদূর, তুমি তো আমার অন্তর পর্যন্ত জানো, তোমার সঙ্গে আমার কোনো কৃত্রিমতা চলে না। আমরা কি দোয়া করবো এটা?
যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসুন নিয়ত। যে ইবাদত আল্লাহর জন্য খালেস নিয়তে করা না হয়, সেই ইবাদত যত সুন্দর হোক, যত দীর্ঘ হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের উপরে ছুঁড়ে মেরে দেন। এজন্য আজকে সাহাবায়ে কেরামদের আদর্শে যারা আসতে চান, আজমতে সাহাবার উপরে যারা আমরা আলোচনা করছি এবং যারা শুনছি, আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, আজমতে সাহাবার প্রথম কাজ ছিল সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলকে অকৃত্রিম ভাবে ভালোবাসতেন এবং আল্লাহ রসুল যা বলতেন তা শুনতেন। তাদের মধ্যে সম্পূর্ণ ইখলাসুন নিয়ত নিয়ে তারা কাজ করতেন। 2 নম্বর দোয়া করলেন, কবুল তো হলো, প্রতিষ্ঠান কবুল হয়ে গেছে, কিন্তু মুহতামিম সাহেব নিজে তার ছেলেদেরকে মাদ্রাসায় পড়ায় না। আছে না কপাল পড়া এরকম? মনে হয় যেন তিনি মাদ্রাসায় পড়ে ঠকেছেন, নিজের ছেলে মেয়ে সবগুলোকে আমেরিকাতে বা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাই দেয়। আর গর্ব করে, কি করে? আমার ছেলেরা জানেন ড্যাম নটরে পড়ে, আমার ছেলেরা নর্থ সাউথে পড়ে, আমার ছেলেরা লেক হেড গ্রামার স্কুলে পড়ে, গর্ব করে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেন শুনুন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা। কি সুন্দর দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা। এ আল্লাহ, আমি আর আমার পুত্র ইব্রাহিম দুজন মিলে ঘর তৈরি করছি, এমন পোড়া কপাল যেন না হয় যে আমরা এই ঘরে ইবাদত করতে পারছি না, তোমার আনুগত্য করতে পারছি না। আল্লাহ মেহেরবানি করে আমাদের দুজনকে সব সময় তোমার আনুগত্যশীল বানিয়ে দাও। এ দোয়া করবো কিনা? যে যে সংগঠন করেন, ইসলামের জন্য কাজ করেন, মনে রাখবেন আপনি ঠকেন নাই, নিজের উপর আস্থা রাখেন। আপনিও যেমন দিনের সৈনিক, আপনার সন্তানদেরকে, ভাইকে, ভাতিজাকে এদিকে নিয়ে আসবেন। যখন দেখবেন কোন আলেম নিজে দিনের কথা বলছে, দিনের অনেক কাজ করছে, অথচ সন্তানদেরকে এই কাজে আনে নাই, বুঝতে হবে তার মুখের কথা ওই পর্যন্তই, লা ইয়াবলুগু হানাজারা কুলুবাহুম, কি হাদিসটা, মানে যে তাদের অন্তরে এই কথাটা নাই, এটা গলা পর্যন্তই শেষ। কারণ যদি অন্তরে থাকতো তাহলে কি করতো? সে তার সন্তানদেরকে পথে নিয়ে আসতো। ইব্রাহিম আলাইহিস সালাম তাই শিখিয়ে গেছেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমা। তাফসীর পড়া দেখে আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি, জরুরি কথা অনেক সামনে আছে। 3 নম্বর দোয়া যেটা, এটা মূল আলোচনা, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, আমি তোমার জন্য ঘর তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি, শিক্ষক দাও। ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তুমি তাদের মধ্যে তাদের থেকে একজন রাসূল দাও। রাসূল মানুষ কিনা, কিসের তৈরি, এক আয়াতে সব ফিনিশ। আমার সন্তানরা যে জিনিস দ্বারা তৈরি, যে জাতের, ওয়াবা'আস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রাসূল পাঠাও, তাদের থেকে তারা যে জাতের, যে জিনিস দিয়ে তৈরি, সেই জাতের, সেই জিনিস দিয়ে তৈরি, তাদের মতো একজন লোক পাঠাও। আর তাফসীর দরকার আছে কিছু? আলাইহিম আয়াতিক, যার কাজ হবে আপনার আয়াতকে তেলাওয়াত করবে। কি করবে? প্রথম কাজ কি? আপনার আয়াতকে তেলাওয়াত করে করে, আপনার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে এই মাদ্রাসার দরদেওয়ারকে আবাদ করবে, এখান থেকে শিক্ষা দিবে। বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র বিষয়। অনেক ভাইয়েরা, আমি বিশেষ করে সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত ভাইদেরকে বলবো, তোমরা অনেক সময় অনেক কথা বিভিন্ন জন থেকে শুনো, কিন্তু তোমাদের পরিচয়টা তোমরা রহমানির ছাত্র। অন্য জায়গার থেকে শুনে যেটা প্রচার করো তাও রহমানির নামে চলে যায়। আমি কি আমার কোন লেকচারে বলেছি কোরআন তেলাওয়াত করে, না বুঝে তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না? আমার প্রত্যেকটা লেকচারে আছে যে কোরআন যদি কোনো ব্যক্তি না বুঝে পড়ে তারপরেও সে সওয়াব পাবে। কারণ এই আয়াত বলছে, নবীর এখানে কয়েকটা দায়িত্ব, 4টা দায়িত্ব, তার মধ্যে একটা হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তিনি আয়াত, আল্লাহ তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। তেলাওয়াত করা একটা স্বতন্ত্র কাজ।